দশ পারামি দশ পরমাত্ম পারামি সের অসংখ্য লক্ষ কল্প পারামি 549 জন্ম পৃথিবীতে লয় তাহার গুণকীর্তন করা কি এত সহজ? সেই অদমের মুখে মানায় না। তবু আপনারা একটু দয়া করেছেন বলে দেবতারা কৃপা বলে একটা চেষ্টা করি যায়। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ মাত্রে ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা কিন্তু এই ভিক্ষা চাই। ওরে সাথে চলিল আমারি ধীরে ধীরে গড়িয়ে উঠে যাই। আমার গলায় আমার ফুলা আমার সংসার, আমার গলায় আমার ফুলা আমারই সংসার। তোমার ভক্তিলতার মাত্র তোমার ভক্তিলতার চিন্তা করো সারি পুত্র নীরব বসিয়া আমার কথা ধীরে ধীরে বহিব ভয় করোনা সংকটে ভগবান পুত্র নিকটে, ভয় করোনা সংকটে ভগবান পুত্র নিকটে। বিশ্বাস করো আমি আছি তোমার হবে আশেপাশে। তো এখানে যাকে কেন্দ্র করে অনুষ্ঠানটা শ্রীমতী বুলু বড়ুয়া, এর আগে একটা প্রয়াতা লিখতে হবে, কারণ উনি কি জীবিত বা মৃত এটা আমরা এখনো বুঝতে পারছি। প্রয়াতা বুলু বড়ুয়ার প্রয়াতা মানে যিনি প্রকৃষ্ট রূপ হয়েছেন গঠক, তিনি হয় প্রয়াতা। 4 দিন আগেও ছিল, 6 দিন আগেও ছিল, আজকে তিনি নেই। যখন মানুষ মারা যায় প্রত্যেক ধর্মের মধ্যে যার যার ধর্ম বিধান অনুসারে 4 জনে কাঁধে করে নেওয়া হয়। বুলু বড়ুয়া যখন প্রয়াত হয়েছে তবে 10 জনে 10 স্কন্ধে কইরা বুদ্ধ বল বলিয়া নিয়ে গেল একমাত্র শ্মশান ঘাটিতে। শ্মশান ঘাটে যখন তাহাকে নেওয়া হয় তিনি আগে আগে, আমরা পিছে পিছে, অর্থাৎ তিনি চোখ বুঝে আমাদের শিখিয়ে দে আমি যাচ্ছি, তোমরাও আমার পিছে পিছে আসছো। একদিন আগে আর একদিন পরে। এই পৃথিবীতে যতই বাহাদুরি ক্ষমতাদার হই না কেন, আমাদের যাত্রা শুধু শ্মশান পর্যন্ত, এর বাইরে কোনো কিছু নেই। ও নাইয়ার যাইবার হতা তোমার মন, আমাদের বাসে গেলে অতীতে আসে, যদিও এইখানে বাড়ি একখানে বাসর ভাল কি বাবা গান করলে হয় না, একটু কায়দা থাকতে। তুমি আশ্রম বললে বাবা আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। এখন ভাবে যদি লাগা হয়
এটা কি হয়? তবে টেনশন নিও না, আমি তো আছি। একখানে বাসর ভালো কি মেয়েদের যখন বিয়ে হতো তৎকালীন সময়ে একটা পালকি ছিল, আর বর্তমানে এনারে কার হয়, কার কজন সার্গো লাগে যে সাক্কা হবো পালকি তো মানুষ লাগে কয়জন? 6 জন। শুধু ডাঙ্কলারে আধুনিক করে ক্রিকেট খেলা হয়, সব জিনিস এক, শুধু যুগের পরিবর্তনে ভাষার পরিবর্তন হয়। মূলত দেখেন, একজন মায়ের যখন বোনের বিয়ে হয়, বিয়ের সময় ভিক্ষু সঙ্গ লাগে না? লাগে। মরণকালেও ভিক্ষু সঙ্গ লাগে। অর্থাৎ সেই কারণে তারা আমাদের পরম কল্যাণ হিতৈষী। আমার মাসিমার আগামীকাল যখন সঙ্গদান হবে, সেখানে কিছু জ্ঞাতি বোঝন হবে, তাই না? ঠিক উনার যেদিন বিয়ে হয়েছে সেদিনও কিছু জ্ঞাতি বোঝন হয়েছে। এটারে আধুনিক করে আমরা বরযাত্রী বলি, আর আগামীকাল বলবো এটা জ্ঞাতি বোঝন, তাই না? ঠিক। শুধু তফাৎ একটা, মাসির যেদিন বিয়ে হয় স্বামীর বাড়িতে উঠে বাপের বাড়ির লোকেরা কাঁদে, তাই না? তদ্রুপ আজকে যেদিন তার শেষ বিয়েটা হয়ে গেল শ্বশুর বাড়িতে, তাও পার্বতী আত্মীয় স্বজনরা কাঁদে সবাইকে। বিয়ে হবার পর আমাদের অনেক 1 বছর একটা খরচ আছে, বাচ্চা হলে দুলো কি কি আরো দেওয়া হয়। ঠিক মানুষের মাসিমার যে মৃত্যু হয়েছে 1 বছর পর্যন্ত তার সঙ্গদান হবে। 7 দিনের পর 15 দিন, 15 দিন পর মাসিক, মাসে মাসে যাওয়ার পরে একটু 6 মাসিক, তারপর হবে বছর। তাহলে ওই বিয়ের এই বিয়ে তফাৎ একটা কি, ও বিয়ের মধ্যে স্বামীর বাড়িতে গেলে বাবার বাড়িতে আসা যায়, মরণ বিয়ে যদি একবার হয়ে যায় সেটা আর ফিরে আসা যায় না। একখানা বাসর ভালো কি সাজায় রেখে তারে না বিয়ার দিন পরে দেশের ভাই মাতা লইব আমার মজা পইরা যাই বিয়ের সময় আমরা একটা গিফট প্রদান করি, মরণ হলে একটা গিফট দিব। যেদিন মারা গিয়ে মাসি এদিন ওনার উপহার দিন, হালিয়ানের দিন উপহার নয়, ইনানে ফর্মুলাটি বজায় উঠবে। আসল উপহার দিয়ে যখন দিলে আর তো থেকে সপ্ত কাষ্ট দন হয়, আম কাষ্ট, সেদিন নাতি নাতির একটা একটা কাষ্ট শেষ বিয়ার দিন নিব যত দেশের ভাই ভাই মাতা লইব আম কাষ্টের বোঝন
নাইয়ের না জানো মা তো নাইয়ের কেউ 3 দিনের লাগে কেউ 30 বছরের লাগে কেউ 70 বছর লাগে কেউ 100 বছর লাগে 30 শেষে কিন্তু বিয়ে কোনো তদ হবে ফাঁকিরা সকালে বের হয় যার যার বাসা থেকে সন্ধ্যা যখন হয় আবার নিজ বাসাতে ফিরে আসে তেমনি আমরা এই জগতের ভাড়াটিয়ার মতো ভগবান বুদ্ধ বলেছেন অনিত্য দুঃখ অনাত্ম অনিত্য জগতে নিত্য বলতে কিছু নাই যখন মানুষকে বলে দাদা বাড়ি কার হয়তো বাড়িতে আমার বটি কার আমার বাড়িটি কার আমার সম্পত্তি কার আমার আচ্ছা ব্যাগ কিন্তু যদি অনারই তাকে অনেহা বুলু বুলুরে জিজ্ঞেস করলে হয়তো না টিভি আর নিবো আর ইয়ে না আরো বাড়ি ইয়ে বড় বাড়ি ইয়ে মামারও বাড়ি ব্যাগ না আর হয়ে যাবো আজ ইয়ে টিভি খা এখানে 2-3 রঙের বাজারে বাজার কেউ করতু যার কেউ করতু দুনিয়ার ভাই যে আগে বুঝিত পাইছি কিন্তু বুদ্ধ শরণাপন্ন নই আর যে গরুর নেশার মধ্যে নেশার কি মদ খেলে নেশা যেন কারো আছে বউয়ের নেশা ভাই বউ ছাড়া কিচ্ছু ভালো না লাগে না অনেক মানুষ আছে বউ অনেক অবাক বউ হামতাইলেও টেলিফোন করলো বউর 2টা বাজে কারো আছে বউয়ের নেশা কারো আছে জায়গার নেশা কারো আছে বাড়ির নেশা কারো আছে নারীর নেশা কারো আছে রূপের নেশা কারো আছে অর্থের নেশা কারো আছে খেলার নেশা কারো আছে মদের নেশা নেশা আছে আর কেউ আছে বুদ্ধ ধর্মের সঙ্গে নেশা বুদ্ধ ধর্মের সঙ্গে নেশা যারা জি মরণের ভর ধর্ম এই জন্য ভগবান বলছে কি জন্ম দুঃখ জরা দুঃখ মরণ দুঃখ ব্যাধি দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ মহারাজ পরিবারের আজকে যে দুঃখটা হয়েছে এটা হলো প্রিয় বিয়োগ দুঃখ মানুষটি সবার প্রিয় ছিল তবু তাকে মাইনাস হতে হয়েছে জীবন মানে হলে কি একখান রোগ একখান বিয়োগ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল বাবা কানের কায়দা থাকতে হবে রঙ রসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল সূর্য একদিকে অস্ত যায় অন্যদিকে উদয় হয় মানুষ একদিকে জন্ম অন্যদিকে মৃত্যুবরণ হয় ঠিক নেই ঠিক ঠিক এই দুনিয়া দুইজন একদিকে জ্বর অন্যদিকে বাদর তুই গান শুনলে খারাপ জ্ঞানী ব্যক্তিরা একটা সন্তান জন্ম দিতে গেলে 10 মাস লাগে একটা গান জন্ম দিতে গেলে 16 মাস লাগে 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল পাখি বাসা যাইবি কই পাখি উড়ে যাবার বুঝি সময় হয়ে আমরা ছিল না মিষ্টি সুর গাইতাম দাদা শিল্পী বেশি বালা বালা গান গায় আজ ছিলে কিন অনার মতো যাতে আসাম করে যাবি তুই হারিব আস্তে আস্তে এটা লাই যেগুলো রূপ দেখি মাসিমা একদিন যুবতী ছিল আজকে তিনি বৃদ্ধ বউ তোর হরিয়ে নে শোভন দেখে বউ হচ্ছে শোন আরো হরিয়ে শোভন দেখে
অবৈন তোমার মতো যখন তোমার শাশুড়ি ছিল দুনিয়া দেখতো বয়সের যখন টান ধরেছে তার চোখেও দেখে না কানও একটু কম এই জন্য মানুষকে নিন্দা করাটা তখন উচিত গায়ে চামড়া ছিল টান শিশুরা গায়ে থামুকা চলার আওয়াজ আমার কত দূর গাইছো আর নিজে গানগুলো যে বাপ আছে যার গায়ে দেখতে প্রশ্ন বাবি ভাই এই যে বুঝি শব্দ তো হরতুম ব্যবহার করলে